বন্ধুরা দেখো, আমি আজকে ময়দার পাটিসাপটা বানাবো। তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, চিনি আর নারকেল, আর আমি কিছু কালারের জন্য পালং শাক নিয়েছি আর একটা বিট নিয়েছি। দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। ময়দা দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আমি এবার ময়দাটা গুলিয়ে নিচ্ছি। এক বাটির মতো ময়দা নিচ্ছি। আমি ময়দাতে নুন দিচ্ছি। নুনটা ময়দার সাথে মেখে নিচ্ছি ভালো করে। এবার অল্প করে আমি জল দিয়ে এবার ভালো করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এটার যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা এইভাবে বানাবে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই পাটিসাপটা পিঠার জন্য তো পুরটা লাগবে। আমি নারকেল নিয়েছি, নারকেলটা এবার ভেজে দিচ্ছি। চিনি দিচ্ছি পরিমাণ মতো, আমার তোমাদের যতটা লাগবে তোমরা দিবে। আমার জন্য অল্প করে 1-2 চামচ জল দিচ্ছি। একটা এলাচ নিয়েছি, এলাচ একটা ফাটিয়ে আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি, চিনি আর নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ লাগে, সেন্ট লাগে, সেই জন্য দেওয়া। বন্ধুরা তোমরা নাও দিতে পারো। আমার নারকেলের যে ছানিটা মেরেছি আমার হয়ে গেছে, খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। যে পাটিসাপটা বানাবো, সেই ময়দা দিয়ে পাটিসাপটা বানানোর জন্য আমি একটা বিট এনেছি। বিটকে আমি বেটে ময়দার সাথে মিক্সড করেছি। আর এইটা হচ্ছে পালং শাক, দেখিয়েছিলাম, তোমরা দেখেছো। পালং শাক বেটে এই কালার করেছি। দেখতে থাকো, এইভাবে তোমরাও বাড়িতে বানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নিয়ে নিয়েছি আর এই বোতলের মধ্যে একটা ছিদ্র করে দিয়েছি, ফুটো করে দিয়েছি। আর আমি একটা তেল গড়ানো যে চং হয় সেই চং নিয়ে নিয়েছি। এই চঙের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সিলভারে চাটু নিয়েছি, এবার চাটুতে আমি অল্প করে তেল দিচ্ছি। এবার আমি এই যে বিটের ব্যাটারটা আমি হালকা করে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো এর উপরে যে ময়দার ব্যাটারটা এইভাবে আমি, বন্ধুরা এইভাবে এবার নারকেলের যে ছানিটা মেরেছিলাম এবার এইভাবে আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পাট করে দিচ্ছি। এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। আরো একটা হয়ে গেছে, কত সুন্দর কালার। দেখে পালং শাক দিয়ে বানিয়েছি, সেইটা এবার আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ময়দার যে পাটিসাপটাটা বানিয়েছি, এই পাটিসাপটাটা কত সুন্দর কালার। এই কালার কিন্তু আমি ফুড কালার দেই না, আমি এখন দিয়েছি সবজি দিয়ে বানিয়েছি। সবুজটা হচ্ছে পালং শাক দিয়ে বানিয়েছি, পালং শাক বেটে। আর এইটা হচ্ছে বিট যে হয় খাওয়ার বিট, সেই বিটকে আমি বেটে রস বের করে করেছি। এরকম এই বিট বা সবজি তো কোনো ক্ষতিকর নয়, এই ফুড কালারের থেকে খুবই উপকারী। সেই জন্য আমি এইভাবে বানিয়েছি। দেখতে কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা, যেমন ছবির মতো। করে না, নিজে হাতে না করে দেখলে বিশ্বাস করা যায় না। বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাওয়াবে, বাচ্চাদের দিকেও দিবে টিফিনে, স্কুলের টিফিনে। আর বড়রাও খেতে পারো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে চাই। শুধুমাত্র লাইকের আশায় আমি রয়েছি। বন্ধুরা, সবাইকে নমস্কার।